বন্ধুরা, গরমে বাড়িতেই তৈরি করে নাও মাত্র 3টি উপকরণ দিয়েই অতি সহজেই কোকোনাট আইসক্রিম কিংবা নারকেল আইসক্রিম। হ্যাঁ বন্ধুরা, এই গরমের মধ্যে আর বাইরেও যেতে হবে না, দোকান থেকেও কিনতে হবে না, বাড়িতেই করে নাও কম খরচে আর মাত্র 3টি উপকরণ দিয়ে এই আইসক্রিমটি। তো এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটি নারকেল। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি যে ধরো নারকেল কুড়িয়ে নিতে হবে, নারকেল কোড়া আমাদের দরকার। যদি কারোর কাছে কুড়ানি না থাকে তো এই উপায়টা করতে পারো। নারকেলের মুখটা এইভাবে ফুটো করে নেবে, তারপর প্রেশার কুকার কিংবা কোনো একটা পাত্রের মধ্যে একটু জল নেবে, বেশি করে জল নিয়ে আর এরমভাবে ঢাকা দিয়ে রাখবে। শুধু প্রেশার কুকার পুরোটা লাগাবে না, শুধু এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। আর এটা ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ 5-7 মিনিট মতন ফুটিয়ে নেবে। 5-7 মিনিট মতন এরকম ফুটে গেলে এইভাবে ঘুরিয়ে চারিদিক থেকে নারকেলটাকে একটুখানি ফুটিয়ে নেবে। 5-7 মিনিট ফোটানো হয়ে গেলে তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নেবে। ভালো করে ঠান্ডা করে নিয়ে নারকেলটা তোমাদের ভেঙে নিতে হবে। নারকেলটা ভেঙে নেওয়ার পর আমি এদিকে 2টো নারকেল করেছিলাম, তো আর একটা নারকেল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এবার একটি কাঁটা নেবে। যদি কারোর কাছে কুড়ানি না থাকে সেই ক্ষেত্রে এই কাঁটার চামচ তো দেখো সবার বাড়িতেই সবসময়ই থাকে, তো এই কাঁটা দিয়ে এরকমভাবে অতি সহজেই কুড়িয়ে নারকেল কিন্তু কুড়িয়ে নিতে পারবে। তো এইভাবে দেখো আমি একটা উপায় দেখিয়ে দিলাম তোমাদের, অতি সহজে এইভাবে কুড়ানি যদি না থাকে তাহলে কাঁটা দিয়ে নারকেল কুড়িয়ে নিতে পারো। তো এইখানে দেখো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। তো আমি এখানে 2টো নারকেল কুড়িয়েছি। তোমরা একটা নারকেল মানে যে কটা আইসক্রিম তৈরি করতে চাও সেই কটা নারকেল তোমরা কুড়িয়ে নিতে পারো। এবার আমাদের নারকেলের দুধ প্রয়োজন এখানে, তো সেই জন্য আমি এবার নারকেলের দুধটা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ উষ্ণ গরম জল দিলাম, দিয়ে এবার এই নারকেলটাকে আমি 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, এখানে গ্রাইন্ড করার জন্য আমি এখানে আগারোর এই যে রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। খুবই ছোট সুন্দর একটা ব্লেন্ডার হচ্ছে এটা। এর মধ্যে গ্রাইন্ডিং ব্লেন্ডিং দুটো ব্লেড পাওয়া যায় এবং ছোট রান্নাঘরের জন্য খুবই সুবিধাজনক। 3টে জার পাওয়া যায়, একদম একটা ছোট জারও পাওয়া যায়, খুবই ভালো। তো কেউ যদি নিতে চাও এটা লিঙ্ক দেয়া থাকবে নিচে, নিলে নিতে পারো। আচ্ছা, ঝট করেই দেখো এখানে কি হলো, গ্রাইন্ড করে নিয়েছি আমি। এটার মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভালো গ্রাইন্ড হয়ে যায়। এবার দুধটা এইভাবে আমরা ছেঁকে বার করে নেব। তো আমি দুবারে এই দুধটা দেখো গ্রাইন্ড করে নিয়ে নারকেলটা দুধ বার করে নিয়েছি। তো নারকেলের দুধ আমাদের এইভাবে বার করে নিতে হবে। তো মোটামুটি এখানে আমার 2 বড় কাপ মতন দুধ রেডি হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপ জল দেবে। 1 কাপ জল দিয়ে জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে, দেখো এখানে জলটা উষ্ণ গরম হয়ে এসছে। এরপর এই জলের মধ্যে আমরা দেবো গুঁড়ো দুধ কিংবা পাউডার দুধ। গুঁড়ো দুধ দিয়ে এই আইসক্রিমটা করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এখানে গুঁড়ো দুধ আমি 2 বড় চামচ দেখো দিয়ে দিয়েছি। 2 বড় চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবে। ভালো করে এটা গোলানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা আরও কয়েকটি উপকরণ দেবো, তবে তার আগে ভালো করে দুধটা কিন্তু গুলিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নেবে দুধটা, কোনো রকমের যেন লাম্পস না থাকে দুধের মধ্যে। তো এরপর গোলানো হয়ে গেলে এবার গ্যাসটা কমিয়ে দেবে, একদম আঁচ কমিয়ে দিয়ে একটি বাটির মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন আটা নেবে। যে আটা রুটি খাই আমরা সেই আটা 1-1.5 চামচ নিয়ে 1/2 কাপ জল দিয়ে সেই আটাটাকে ভালো করে গুলে নিতে হবে। তো খুব ভালো করে এই আটাটা গুলে নেবে, কোনো রকমের যেন লাম্পস না থাকে এর মধ্যে। তো এইভাবে আটাটা ভালো করে গোলানো হয়ে গেলে তো দুধটা যে আমরা কমিয়ে রেখে দিয়েছিলাম আঁচটা, এবার ওই গোলানো আটাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেখো আঁচটা কমানো ছিল, দুধটা বেশ অনেকটা ঘন হয়েছে। এবার এই গোলানো আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আমরা। তো আঁচটা কমিয়ে রাখবে, আঁচ কিন্তু একদম বাড়িয়ে রাখবে না, তাহলে কিন্তু তলার দিকে লেগে গেলে আইসক্রিম ভালো হবে না। আটাটা মেশাবার পরেই তারপরে আমি এই যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম, দেখো এই নারকেল দুধটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার পর এইবার ভালো করে এটাকে অনবরত নাড়তে থাকবে আর এটাকে একটু ঘন করতে হবে আমাদের। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবে, দেখবে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো যখন কিছুটা ফুটে যাবে আর কিছুটা ঘন হয়ে আসবে, তো দেখো এটা কত সুন্দর ফুটে উঠেছে। তো এইভাবে আঁচ কমিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবে। তো এইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমাদের এটা একটু ফোটাতে হবে। এরপর আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। তো তোমরা যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী এর মধ্যে চিনি দিতে পারো। আমি 1/2 কাপ চিনি দিয়েছি, কারণ নারকেলটা একটু মিষ্টি মিষ্টি ছিল
আর গুঁড়ো দুধও একটু মিষ্টি হয়, তাই হাফ কাপ চিনিতেই এটা ভালো মিষ্টি হয়ে গেছে। চিনিটা গলে গেলে ভালো করে এটাকে একটু ফোটাবে। তো মোটামুটি দেখো এই রকম ঘন হয়ে যাবে। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে। দেখো ঘন হয়ে গেছে আর কত সুন্দর ক্ষীরের মতন তৈরি হয়েছে এটা। এবার এটাকে পুরো ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর এই দেখো আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এবার এই আইসক্রিম মিক্সচারটা দিয়ে দিচ্ছি, যেটা আমি তৈরি করলাম। তো দেখলে তো বন্ধুরা, মাত্র 3টি উপকরণেই কোকোনাট আইসক্রিম তৈরি হয়ে গেছে। আর এটা অসাধারণ খেতে হয়। তোমরা শুধু একবার তৈরি করে এটা খেয়ে দেখো এইভাবে, এত দারুণ লাগবে, মনে হবে যে বারে বারে এই গরমে আমরা এই কোকোনাট আইসক্রিম বানিয়ে খাই। আর যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই, তারা কাপে, বাটিতে অথবা ছোট ছোট যে চায়ের কাপ হয়, কাগজের কাপ, তার মধ্যেও কিন্তু আইসক্রিম জমিয়ে নিতে পারো। তো তোমাদের সুবিধা মতন যেমন যা আছে তার মধ্যেই আইসক্রিম জমাতে পারো। ছোট ছোট চায়ের কাপে জমিয়ে একটা করে কাঠের যে স্টিকগুলো পাওয়া যায়, আইসক্রিম স্টিক, সেইগুলোও দিয়ে দিতে পারো। তো আমার কাছে এখানে আইসক্রিম মোল্ড ছিল, আমি তার মধ্যেই দেখো এইভাবে দিয়ে দিলাম। তো মোটামুটি আমার 6টা আইসক্রিম এখানে আমি রেডি করে নেবো। 6টা না, 8টা আইসক্রিম, হ্যাঁ 6টা আইসক্রিম এখানে রেডি হয়ে গেছে। তো দেখো আইসক্রিম রেডি করে আমি এবার এগুলো জমতে দিয়ে দেবো। তবে বন্ধুরা আরেকটা কথা বলি, এখানে কিন্তু নারকোলের দুধটা বার করার পরে যে নারকোলটা রয়ে গেছিলো, সেই নারকোলটা কিন্তু আমি ফেলবো না। তো চলো এবার আমি বলি যে সেই নারকোলটা দিয়ে তোমরা কি করবে। তো এখানে আইসক্রিমটা আমি এবার ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর এইবার ওই যে নারকোলের দুধ বার করেছিলাম, সেই নারকোলটা তো রয়ে গেছে, সেই নারকোলটা একটি ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে নিয়ে নেবে। এবার এই নারকোলটা থেকে তো দুধ বার করা হয়ে গেছে, তাই এবার আমি 1 কাপ মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়ো দুধও জলে গুলে, গরম জলে গুলে দিতে পারো 1 কাপ মতন। আর এখানে দেবে 1 কাপ চিনি, 1 কাপ চিনি আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা যখন গলে যাবে সম্পূর্ণভাবে, তখন এখানে 2 চামচ মতন গুঁড়ো দুধ দেবে। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবে এবং ততক্ষণ একটু নাড়াবে চাড়াবে যতক্ষণ না এটা একটু বন্ড মতন তৈরি হয়ে আসছে। তো দেখো রেডি হয়ে গেল আমাদের এখানে কোকোনাট বরফি। তো এখানে কোকোনাট বরফিও বানিয়ে নিতে পারো, অথবা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে পাকিয়ে নাড়ুও তৈরি করে নিতে পারো এগুলো দিয়ে। খুব সুন্দর খেতে হয় এটা, যেহেতু এর মধ্যে দুধ আর গুঁড়ো দুধ আছে, তাই এই নারকোলের নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ হবে। তো আমি এখানে নাড়ু করিনি, আমি এখানে বরফি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে চেপে এটাকে বসিয়ে দেবে, আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস তোমরা এটায় দিয়ে দিতে পারো। দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারো, খুব সুন্দর জমে যাবে। তাই বন্ধুরা আমি এখানে এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। ততক্ষণ দেখো মোটামুটি এই আইসক্রিমগুলো আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি রাতে তৈরি করেছিলাম এই আইসক্রিমটা, যাতে সকালবেলা ওই গরমের মধ্যে সবাই খেতে পারি। তো দেখো সকালবেলা যখন আইসক্রিম থেকে মোল্ড বার করবে, তখন আগে হাত দিয়ে এইভাবে একটুখানি আইসক্রিমের মোল্ডটা ঘষে নেবে, তবে আইসক্রিম দেবে খুব সুন্দর বেরিয়ে আসে। অনেকেই আমাকে এর আগে যখন আইসক্রিম আমি শেয়ার করেছিলাম ভিডিও, অনেকেই বলছে দিদি স্টিকটা তো বেরিয়ে আসে, আইসক্রিমটা মোল্ডের মধ্যেই রয়ে যায়। তো তোমরা সঙ্গে সঙ্গে স্টিক কিন্তু টেনে বার করবে না। আর দ্বিতীয় হচ্ছে আইসক্রিম ভালো করে আগে জমতে দেবে, সারা রাত অন্তত জমতে দেবে। 10 ঘন্টা মতন জমলে আইসক্রিম, তবে গিয়ে সেই আইসক্রিম ভালো তৈরি হয় আর স্টিক সহ এইভাবে সুন্দর বেরিয়ে আসবে। তো দেখো এখানে আমার কত সুন্দর কোকোনাট আইসক্রিম রেডি হয়ে গেছে, আর দেখছো কত ক্রিমি, কত সুন্দর এই আইসক্রিম তৈরি হয়েছে মাত্র 3টি উপকরণ দিয়ে। তো এই গরমের মধ্যে বাড়িতে বসেই এইভাবে কোকোনাট আইসক্রিম তৈরি করে খেয়ে দেখো, এতই টেস্ট আর এতই সুন্দর হয়েছে, এটা দারুণ ক্রিমি হয়েছে। আর এখানে দেখো সন্দেশটাও রেডি হয়ে গেছে। তবে এই সন্দেশ কিংবা এই বরফিটা এখন একটু গরম আছে, এটা ঠান্ডা হলে পুরোপুরি খুব সুন্দরভাবে জমে যায় আর দারুণ সুন্দর বরফি এটা রেডি হয়ে যায়। তো আমি এখানে গরম অবস্থাতেই তোমাদের একটু কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, আর